রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন চলে গেলেন, আবার এখন যে ফিরে এলেন, এই দুইয়ের মধ্যে যা কিছু ঘটেছে তা নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে তাকে আমি কেন রাষ্ট্রপতি হামিদ বলছি, কিংবা তাকে কেন আমি সাবেক রাষ্ট্রপতি বলিনি। আমার দীর্ঘদিন পশ্চিমা দেশগুলোতে থাকার সুযোগ হয়েছে। সেখানে যৎসামান্য সে দেশের রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি নিয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে সেই দেশেরই রাষ্ট্রীয় মদদে, অর্থাৎ রাষ্ট্রীয় স্কলারশিপে। তো সেখানে আমি দেখেছি যে জনপ্রতিনিধিদের যে সম্মান, ওটা আমৃত্যু অক্ষুণ্ণ থাকে, এবং তাদের যে পদ পদবি, ওটি কখনো স্থানকাল পাত্রভেদে হেরফের হয় না। যেমন ধরুন, একজন সিনেটর সাবেক, আমাদের দেশে সাবেক বলি, বা একজন মন্ত্রী বা এমপি সাবেক, কিন্তু আমেরিকাতে ওটা বলে না, ইউরোপে ওটা বলে না। যেমন তারা বলে সিনেটর জন, তো দেখা গেল তিনি 10 বছর আগে সিনেটর ছিলেন, কিংবা বলা হয় প্রেসিডেন্ট ক্লিন্টন, প্রেসিডেন্ট বুশ, কিন্তু তারা এখন আর প্রেসিডেন্ট নন। তো তারা তাদের যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই রাজনৈতিক ব্যক্তিত্বকে ওইভাবে সম্মান করেন। কিন্তু আমরা তৃতীয় বিশ্বের যেমন মানসিকতা, আমরা হলো যে যখন আমরা ইন চেয়ারে থাকি, ক্ষমতায় থাকি, তখন আমাদের পায়ের কাছে সবাই লুটোপুটি খায়। আর যেই মুহূর্তে আমরা ক্ষমতা হারাই রাজনীতিবিদরা, অমনি তার যে একটা স্বাভাবিক অবস্থান আছে, তিনি যে একটা মানুষ বা তার একটা সামাজিক রাজনৈতিক পরিচয় আছে, সব ভুলে গিয়ে তাকে আমরা যতটা অপদস্থ করা দরকার ঠিক ততটাই অপদস্থ আমরা করে ফেলি। তো আপনি যদি পশ্চিমা গণতন্ত্রের ধারক বাহক হন, তাহলে আমাদের দেশে অতীতে যারা প্রেসিডেন্ট ছিলেন, ইনক্লুডিং খন্দকার মোশতাক, তাদেরকে প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করতে হবে। প্রেসিডেন্ট জিয়া, প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, এভাবেই বলতে হবে। তো যা হোক, সেই কালচারে আদিষ্ট হয়েই বা অদিষ্ট হয়ে বা প্রভাবিত হয়ে আমি জনাব আব্দুল হামিদ সাহেবকে প্রেসিডেন্ট হামিদ বলে সম্বোধন করলাম। দ্বিতীয়ত, তিনি যখন গেলেন, তিনি আমাদের এই জাতির জন্য যে সেবা করেছেন, বৃহত্তর ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ ময়মনসিংহের সাথে সংশ্লিষ্ট আরও কিছু ভাটি অঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ, এই অঞ্চলে 1969 থেকে আজ অবধি জনাব আব্দুল হামিদ একটি ব্র্যান্ড নেম। ওনার মতো সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা এই বৃহত্তর অঞ্চলে দ্বিতীয় কোনো ব্যক্তি জীবিত নেই। ওনার আগে যদি কেউ থেকে থাকেন, যেমন সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, আব্দুস সামাদ আজাদ সাহেব ছিলেন, জাতি শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করে। আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সাহেব ছিলেন, অত্যন্ত টাঙ্গাইলের মান্নান সাহেব, খুবই সম্মানিত ব্যক্তি ওই বেল্টের। কিন্তু জীবিত ব্যক্তির মধ্যে জনাব আব্দুল হামিদ সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে গ্রহণযোগ্য, এবং একটা জীবন্ত ইতিহাস, জীবন্ত কিংবদন্তি। তো এই মানুষটি 7 বার 8 বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আপনারা যারা রাজনীতি করেন, চোখে পানি এসে যায়। একবার এমপি হওয়ার জন্য মানুষ জীবন যৌবন শেষ করে দেয়, এবং তার সব কিছু সে বিসর্জন দিয়ে হলে সংসদ সদস্য হতে চায়। আর একবার সংসদ সদস্য হওয়ার পর দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়া, তৃতীয়বার হওয়া, এটা রীতিমতো ভাগ্যের ব্যাপার। এবং এটা যে কত বড় যোগ্যতা, যে একজন মানুষ তার নির্বাচনী এলাকাতে 5 বার 6 বার 7 বার 8 বার সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন, ওই মানুষটি ওই নির্বাচনী এলাকার অন্ততপক্ষে 10 লাখ লোকের চোখের মণি, মাথার মুকুট, এবং তাদের দোয়া এবং ভালোবাসার উপলক্ষ। কাজেই ওই ধরনের মানুষকে যখন কেউ অপমান করে, 10 লক্ষ মানুষের অনুভূতিকে অপমান করা হয়। তো কাজেই তিনি তার জীবনের প্রায় 60টি বছর, 60 ইয়ার্স, তিনি রাজনীতির পিছনে ব্যয় করেছেন, এবং সফলতম। তৃণমূল থেকে একেবারে তার জীবন শুরু হয়েছে সংসদ সদস্য দিয়ে, তিনি কখনো মেম্বার চেয়ারম্যান দিয়ে রাজনীতি শুরু করেননি।
সেখান থেকে ডেপুটি স্পিকার ছিলেন এবং দুইবার রাষ্ট্রপতি। তার কর্মকাল, তার ব্যক্তিগত জীবন, তার ব্যবহার কোনো কিছু নিয়ে রাজনীতির যারা স্টেক হোল্ডার কেউ কখনো অভিযোগ করেননি। তিনি যখন স্পিকার ছিলেন, আওয়ামী লীগের লোকের চাইতে বিএনপির লোকজন তাকে ভালোবাসতেন। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন তার যে রাষ্ট্রপতির সহজ সরল জীবন, সহজ সরল কথাবার্তা, তার যে সহজ সরল উক্তি, এটি আবহমান বাংলার যে একজন রাষ্ট্রপতি, মোটে মজুর কুলি, তাদের রাষ্ট্রপতি, এই যে অভিদা গণমানুষের যে রাষ্ট্রপতি, সুদীর্ঘ 60 বছরের শ্রম,